আসসালামু আলাইকুম। আজ আমরা পেঁচার জীবনধারণ, বাসা বানানো, খাদ্যাভ্যাস, আওয়াজ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পেঁচা সাধারণত গাছের গহীন জায়গায় বসবাস করে। তারা নিজেরা বাসা তৈরি করে না, বরং পুরনো পাখির বাসায় বা প্রাকৃতিক আশ্রয়ে থাকে। বিশেষ কিছু প্রজাতি আছে, যেমন গ্রেট হর্নড আউল। তারা পুরনো গাছের গর্তে বা মাটির নিচে বাসা বানায়। বেচারা এমন জায়গায় বাসা বানায় যেখানে তার শিকার করা সহজ হবে। পেঁচা সাধারণত শিকারী পাখি। এদের খাদ্যাভ্যাস বেশ জটিল এবং বৈচিত্র্যময়। তারা মাংসাশী এবং প্রধান খাদ্য হলো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, যেমন খরগোশ, ইঁদুর, ছোট পাখি, কখনো কখনো সরীসৃপও খায় এরা। পেঁচা রাতের বেলা শিকার করতে পছন্দ করে। পেঁচার আওয়াজ খুবই পরিচিত এবং রহস্যময়। এই আওয়াজ প্রজননকালে বা আশেপাশের এলাকা জানতে ব্যবহার করে। তাদের ভয়ঙ্কর শিকারের অন্যতম অংশ এই আওয়াজ, যা তাদের শিকার বা প্রতিপক্ষকে সহজেই বিভ্রান্ত করে। চলুন এর আওয়াজটি শুনে আসি। সত্যি এর আওয়াজটি অদ্ভুত বটে। পেঁচার আওয়াজকে অকল্যাণের সুর বলা হয়। এরকম নানান কুসংস্কার রয়েছে। পেঁচা অন্যান্য পাখির মতোই আল্লাহর সৃষ্টির অংশ এবং এর প্রতি সদয় দৃষ্টি রাখা উচিত। ইসলাম কোনো পাখিকে অশুভ বা অকল্যাণের প্রতীক করার অংশে নয়। পেঁচার চোখের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁচা অন্য পাখির মতো নয়। এদের চোখ সামনের দিকে, ফলে এদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। পেঁচারা চোখের পিপিলার আয়তন পরিবর্তন করতে পারে না, তবে এদের চোখে আঙ্গুলের মতো বিশেষ ক্ষমতা থাকে, যা তাদের এক ধরনের বিশেষ টেলিস্কোপিক দৃষ্টি দেয়। এছাড়াও পেঁচার মাথা 270 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা তাদের শিকারের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। বিশ্বে প্রায় 200টির বেশি পেঁচার প্রজাতি আছে।